দাগ 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 থাকে, আমি দিলে দেখব না। যখন বান্দা একটা গুনাহ করে কলবে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ দুইটা দাগ, তিনটা গুনাহ তিনটা দাগ, এটা কালো কালো হয়ে যায়। তো তওবার পানি দিয়ে আপনি ধুইতে থাকবেন, দাগ মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে। এক সময় দেখবেন এই জায়গাটা তওবার কারণে মুছতে মুছতে পরিষ্কার হয়ে গেছে, সাফা হয়ে গেছে। এখানে না সুদ আছে, না ঘুষ আছে, না হিংসা, না গীবত, না বেঈমানি, না নির্লজ্জতা, না মুনাফিকি, সব সাফ হয়ে গেছে। আপনি গোটা সাফ হয়ে গেছেন। এটাই সাফা। সাফার উপরে 40 দিন থাকতে পারলে আপনি ঘর সাফ করেছেন, আর যেন ময়লা না হয়। কথা কয় না, ঠিক কিনা বলেন না? এখন সাফ করলেন আবার ময়লা লাগাইলেন, এটা না। কলবটা যদি সাফ করে ফেলতে পারেন, পরবর্তী ময়লা যেন আর না লাগে। এভাবে আপনি 40 দিন থাকেন, 3 নম্বর স্টেজে আপনি পৌঁছবেন। আল্লাহু আকবার, কত মজার জায়গা সেটা জানেন? ওটা হলো বেলায়েত, ওয়াদিয়ে বেলায়েত। আপনার জন্য সাহাবা হওয়ার দরজা বন্ধ, তাবেঈ হওয়ার দরজা বন্ধ, তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ। আরে ভাই, আপনার জন্য ওলি হওয়ার দরজা খোলা আছে। আপনার ওলি হওয়ার দরজা খোলা। আল্লাহ চায় যে আপনি ওলি হয়ে যান। আল্লাহ চায় যত বেশি ওলি, আল্লাহ তত বেশি মানুষ সৃষ্টির উদ্দেশ্য সফল। সুবহানাল্লাহ, হন্ডা বাজি আল্লাহ যেতে বানার ফেরেশতলে মানা গজ্জিল ন বানাইউন, ইউনে মারামারি করিব, হাড়াহাড়ি করিব, আর ফেরেশতলা প্রশংসা করি দিন নাই, তারা কিলে বানাইতে লাগবেন। আল্লাহ হদ্দে তোরা বুঝ দিন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তা আপনি যদি ওলি হতে পারেন, তখন আল্লাহ বলবে এই তো দেখ। গাউসে পাক যখন 40 বছর লাগাতার এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে হয়তো বলছে এই দেখ, তোরা তো মানা করেছিলি, দেখ আমার আব্দুল কাদের জিলানী। খাজা গরিব নওয়াজ যখন 2500 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটে আসতেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, পায়ের নখগুলো সব খুলে খুলে পড়ে গেছে, তখন আল্লাহর মানুষ বানানোর উদ্দেশ্য সফল হয়ে গেছে। আর আপনি যখন ঘুষ খান, বেঈমানি করেন, জেনা করেন, ব্যভিচার করেন, তখন আল্লাহর বড় কষ্ট হয়। ফেরেশতারা চাইলে বলতে পারে যৌক্তিকভাবে, আল্লাহ তোমাকে না মানা করেছিলাম, এই দেখো সুদী, এই দেখো ঘুষখোর, এই দেখো বেনামাজি, এই দেখো জালেম। আমার আল্লাহ যিনি আমাকে তৃষ্ণা লাগার আগে পানির ব্যবস্থা করে দিচ্ছেন, যিনি আমাকে কদম রাখার আগে মাটির ব্যবস্থা করে রেখেছেন, যিনি আমাকে নিঃশ্বাস ফেলার আগে নেওয়ার ব্যবস্থা করে রেখেছেন, যিনি আমাকে খিদা লাগার আগে দানার ব্যবস্থা করে রেখেছেন, যিনি একটা 150 গ্রামের কিডনি দিয়ে লক্ষ লক্ষ লিটার রক্ত পরিষ্কার করাচ্ছেন, যিনি আজকে 70 বছর ধরে 1 সেকেন্ডের জন্য হার্টবিট বন্ধ হতে দেন নাই, ওই আল্লাহকে আমরা লজ্জিত করব? একবার ভাববেন, গুনাহ করার আগে ফেরেশতাদের সাথে আমাদের বিরুদ্ধে ছিল ফেরেশতারা, আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। একবার ভাববেন, গুনাহ করার সময় আল্লাহ আমাকে যে বানালো, কত মানুষ মাত্র একদিন পৃথিবীতে ছিল, কত মানুষ মাত্র 2 দিন পরে পৃথিবী থেকে চলে গেছে। আপনি কেন 20 বছর, উনি কেন 30 বছর, উনি কেন 50 বছর? কারণ আল্লাহ চাচ্ছে কালকে বোধহয় আমার বান্দা ওলি হবে, আগামীকাল বোধহয় এই যুবক তওবা করবে, আগামীকাল হয়তো এই যুবক ফিরে আসবে, আগামীকাল হয়তো ওই ব্যক্তি মসজিদে আসবে, আগামীকাল হয়তো সে কোরআন তিলাওয়াত করবে। ভিলায়ত, ওলি হওয়ার কি মজা! দুনিয়া আপনার হয়ে যাবে, আপনি চোখে দেখবেন ও বিদেশ যেতে পারবে কিনা, আপনি বলে দিতে পারবেন এই রাস্তায় জাম আছে কিনা মুখস্থ, আপনার কলবে 2টা চোখ খুলে যাবে। কি স্বাদ! আল্লাহু আকবার, ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিহি